এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়। কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকরে মহিলা ডাক্তারের নৃশংস ধর্ষণ ও খুনের প্রতিবাদে একাধিকবার পথে নেমেছিল বিজেপি। এবার বিজেপির ধিক্কার মিছিল সম্পন্ন হলো কলেজ স্কয়ার থেকে আরজিকর পর্যন্ত। কলেজ স্কয়ার থেকে আরজিকর পর্যন্ত বিজেপি সমর্থকরা নেতৃত্ব সহ হাঁটলেন ধিক্কার মিছিলে। একটি মেয়ের মৃত্যুর প্রতিবাদে, অত্যাচারের প্রতিবাদে আজকে লক্ষ লক্ষ মেয়ে সারা রাজ্য জুড়ে পথে নামবে। কিভাবে দেখছেন বিষয়টা? এটা একটি মেয়ের মৃত্যু নয়, মেয়েটি আমাদের বাংলার, আমাদের ভারতবর্ষ যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে বা যাদের কন্যা সন্তান নেই, যাদের মা, বোন, দিদি, স্ত্রী আছে, সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ধারণ করছে, রূপ। সুতরাং এটা একটি মাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না। তাই আজকে আমরা সকলে পথে, সকলে রাস্তায়, দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার, এর বিহিত, এর শেষ দেখে ছাড়তে হবে। আজকে আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের হত্যা ধর্ষণের ঘটনায় ক্রমশ বিপদ বাড়ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং মঙ্গলবারই তাকে ঘাড় ধাক্কা দিয়ে ছুটিতে পাঠিয়েছে হাইকোর্ট। এবং প্রধান বিচারপতি বলেছেন যে তিনি কোনো কলেজের অধ্যক্ষ পদে এই মুহূর্তে নিয়োজিত হতে পারবেন না। মাননীয় প্রধান বিচারপতি যদি এটা বুঝতে পারেন, এটা বুঝতে পারলেন না আমাদের মহিলা মুখ্যমন্ত্রী, বুঝতে পারলেন না কলকাতা পুলিশের কমিশনার, বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ, স্বাস্থ্য দপ্তরের বা আরজিকরের, লজ্জার কথা। ধিক্কার জানাই আমি তাদেরকে যে আজকে কোর্ট মনিটরড সিবিআই ডিক্লেয়ার করতে হলো। অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে। সেই সন্দীপ ঘোষ কি এতটাই প্রভাবশালী যে তাকে কোনোমতেই? আরে সন্দীপ ঘোষ তো বিষয় না, এটা একটা র্যাকেট, এটা একটা চক্র। এখানে কয়েকজন মানুষ আছে, সন্দীপ ঘোষ তো তাদের হাতের ক্রীড়নক। সন্দীপ ঘোষ তো নিশ্চিতভাবে এসবের সঙ্গে যুক্ত। আর এই ঘটনার সঙ্গে যুক্ত যারা, দুটো বিষয় এটা মাথায় রাখতে হবে যে 13 বছর ধরে এই সমস্ত শয়তান বদমাইশদের যারা লালন পালন করে এসেছে, উৎসাহিত করে এসেছে, সেইটা একটা দিক। আর তারপরে তাদেরকে এই গৌরিত অপরাধ করার পরও যারা তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, প্রোটেক্ট করার চেষ্টা করছে। আরজিকরের ঘটনার প্রতিবাদের জেরে আজকে যখন সারা রাজ্য জুড়ে মহিলারা যখন নামবেন পথে রাতের বেলা, তখন দেখা যাচ্ছে ঠিক কিছুক্ষণ আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি ফেসবুক পোস্ট করেছেন। তিনি বলছেন যে প্রতিবাদ আমরা সবাই করছি, কিন্তু বামরাম মুখোশ করে রাতে পথনাটিকা করবে যারা, তাতে সামিল হবেন না। এই বিষয়ে যে বা যারা মায়েদের সম্মান করে, যাদের কন্যা সন্তান আছে বা নেইও, যারা মহিলাদের সম্মান, যাদের কাছে অগ্রাধিকার, তাদের মুখে এসব কথা শোভা পায় না। আর এই সমস্ত নিয়ে রাজনীতির কথা যেন কেউ না বলে। এই ব্যাপারে ঘটনা রাজনীতির ঊর্ধ্বে, এসব ঘটনা রাজনীতির ঊর্ধ্বে। বামরাম আবার কিসের? এ সমস্ত ঘটনায় বাংলার মহিলাদের বলাৎকার করা হবে, বাংলার মহিলাদের হত্যা করা হবে, আর এখানে রাজনীতি খুঁজে বেড়ানো হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই সরকারের অবসান চাই। আরজিকরের আসল অসুখ নাকি? আমি অবিলম্বে 356 ধারা প্রয়োগের কথা বলছি।
দাবি করছি, আবেদন করছি প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাজ্যপালকে বলছি সেই মর্মে রিপোর্ট পাঠাতে, কারণ এই স্টেটে একজন কর্মে রত ডাক্তার, তিনি রেস্ট ছিলেন একটা রুমে, তাকে সেখানে রেপ করা হয়, খুন করা হয় এবং অন্তত 1-3 4 বা 5 জন মিলে এটা করেছে। আপনারা একবার ভাবার চেষ্টা করুন, যে মুহূর্তে মেয়েটি ভাবছে, বুঝতে পারছে যে আমায় মেরে ফেলা হচ্ছে, তার মধ্যে কি আতঙ্ক কাজ করেছিল, কি অসহায়তা কাজ করেছিল, একবার 1 সেকেন্ডের জন্য হলেও ভাবুন। স্যার, একটা প্রশ্ন উঠে আছে, ধনঞ্জয় তুই কি সঞ্জয় হবি? 4 আনা নিয়ে দেখ, আসামি হয়ে যাবে। ও ছেড়ে দিন, ওইসব ছ্যাবলামির কথাবার্তা আমি বলতে চাই না। সঞ্জয় ধনঞ্জয় এসব বলতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার শরীরের কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল, যে তার শরীরে কোনো কাট মার্ক আছে কিনা, কোনো কামড়ে দেওয়ার দাগ আছে কিনা, কামড়ের দাগ আছে কিনা, কোনো আঁচড়ের দাগ আছে কিনা। কিন্তু প্রথমেই গিয়ে আদালতে বলবে যে হুজুর, তাকে তো ডিফেন্স সাপ্লাই করে দিয়েছে পুলিশ। ডিফেন্স অলরেডি হ্যাজ বিন সাপ্লাইড সো দ্যাট হি ক্যানট বি কনভিক্টেড। ডিফেন্স সাপ্লাই করে দিয়ে সে দাঁড়িয়ে প্রথমে একটা কথাই বলবে তার উকিল, যে একে যে ধরেছে, কোনো নারী যদি আক্রান্ত হন এইভাবে, তার প্রথমেই ন্যাচারাল রিয়াকশন যেটা হয় সব মামলায়, যেটা দেখা গেছে ধর্ষণের, যে ধর্ষণ করছে তার গায়ে আঁচড়, কামড় বা অন্য আঘাতের দাগ থাকে। এর গায়ে কোনো আঘাতের দাগ আছে? আজ পর্যন্ত সেই ছেলেটির কোনো রকম ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে আমরা শুনিনি। পুলিশ কিচ্ছু ডিসক্লোজ করছে না, আসল জিনিসগুলো ডিসক্লোজ করছে না। স্যার, পদত্যাগের 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে আবার দায়িত্বে ফেরানো হলো। এতটা প্রভাবশালী সন্দীপ ঘোষ? আমি তো বলছি, সন্দীপ ঘোষ আরেক ধরনের ভাই, এখানেও ভাইপো তত্ত্ব? ভাইপো দত্ত আরেক ধরনের ভাইপো ঘোষ, ঠিক আছে। স্যার, সেটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, কন্যাশ্রীতে টাকা দেওয়া হচ্ছে, দুর্গাপূজায় অনুদান হচ্ছে, দুর্গা লক্ষ্মী কন্যাটা তো নিরাপত্তা নেই তো এবং যেখানে নিরাপত্তা নেই সেখানে মুখ্যমন্ত্রী একজন নারী হিসেবে নেমে পড়েছেন এভিডেন্স ট্যাম্পার করার জন্য। তাকে গ্রেফতার করা উচিত। আজ আমি যদি এই মামলার দায়িত্বে থাকতাম বিচারপতি হিসেবে, আমি প্রথম অর্ডার দিতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করো এবং তাকে জেরা করতে শুরু করো। তিনি করছেন, তার নেতৃত্বে এইসব হচ্ছে। আরজিকরের আসল অসুর নাকি কোনো একজন মন্ত্রীর ঘনিষ্ঠ, তাকে কি আড়াল করার জন্যই? অবশ্যই আড়াল করা না হলে আপনি বলুন না, একজন দুর্বৃত্ত ডাক্তার যে ডাক্তারি করে না জীবনে, সে ওখানে গিয়ে 2 ঘন্টা বসেছিল কেন? কি আসে যায় তার? সে তো পার্টি অফিসে বসে থাকতে পারত। ওখানে বসে কি কন্ট্রোল করছিল সে? তার তো অন্য কুকুর থাকতে পারতো, তিনি তো ডায়ালিসিসের জন্য পিজিতে নিয়ে যেতে পারতেন, কুকুর ধরে নিয়ে যেতে পারতেন। আজকে ধর্মধন্য স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী 3000 প্যাকেট বিরিয়ানি চিকেন। এই নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী সম্বন্ধে আর কোনো কথা আমার নেই, আর কোনো বার্তা আমার নেই। আপনি মিথ্যাচারী, আপনি মিথ্যাবাদী, আপনি নির্লজ্জ, আপনার এক্ষুনি পদত্যাগ দরকার। আজ রাতে সারা রাজ্য জুড়ে अरे एक ही दे सामने से घिरे दी आइए सर, गौतम साहब आगे चले गए। एक मिनट, एक साथ आइए सर। এই তো মার পড়ে যায়, এবার ছেড়ে দে আমাকে। पीछे भाई, पीछे। চলো মারো। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই লাইভ চিত্র আরজিকর হসপিটালে সিবিআই